তো বন্ধুরা চলে এলাম বউ ভাতের ভিডিও নিয়ে। এই দেখুন বড় করে লেখা আছে বন্ধু সুপার ফুচকা। তো এই যে লস্যির স্টল দারুণ করেছে, ফাটাফাটি লস্যিটা, জাস্ট ফাটাফাটি অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমি লস্যিটা অতটা পছন্দ করি না, তবুও নিলাম, দারুণ ঠান্ডা ছিল, টেস্ট দারুণ ছিল। তো আমার বোন চলে গেল ফুচকার স্টলে, কারণ ও ফুচকাটা বেশি পছন্দ করে। তো আনলিমিটেড খেয়েই যাচ্ছে, দেখুন ছোট বড় কেউ বাদ নেই। আগের দিন আমরা সত্যি মেয়ের বাড়িতে ফুচকা খেতেই পারিনি। তো এখানে দেখুন ফুচকাটা এত দারুণ করেছে, কি বলবো, অসাধারণ ছিল বন্ধুরা, না খেলে বিশ্বাসই করবেন না। তো দেখুন ছোট বড় কেউ বাদ যাচ্ছে না, ছেলেরা পর্যন্ত লাইনে নেমে গেছে ফুচকার প্রতিযোগিতায়। দেখুন আমার বোনের বলছি বিরিয়ানি রয়েছে, তুই খাবি না, তুই ফুচকা খেয়েই তো পেট ভরিয়ে দিচ্ছিস। এই দেখুন ও তো আমার কথা যেন শুনতেই পাচ্ছে না, এরকম ভাব করছে। আমি আবার ফুচকা পছন্দ করি না, তো আমি একটা নিলাম মাত্র। তো আমার মেয়েও ফুচকা পছন্দ করে না, ও তো বিরিয়ানি লাভার, ব্যাস বিরিয়ানি হলে আর কোনো কথাই নেই। তো বন্ধুরা ফুচকা খাওয়ার প্রতিযোগিতা চলেই যাচ্ছে, এখানে আর শেষ হচ্ছে না পর্ব। তো দূর করে আমি রাগ করে চলে গেলাম, দেখছি আমার বোন খাচ্ছে, আমি লস্যির দিকে গেলাম। আমি বলছি আমি আর এক গ্লাস লস্যি খাবো, আর আমি বাচ্চাদেরকে ডাকছি, আয় তোর এক ফুচকা বাদ দিয়ে লস্যিটা খা, লস্যিটা সত্যি দারুণ হয়েছে। মানে গরম তো প্রচণ্ড গরমও পড়ছিল সেদিন, বউ ভাতের দিন মেঘলা মেঘলা আকাশ ছিল, কিন্তু গরম ছিল। একটু একটু বৃষ্টি হচ্ছে আর গরমও পড়ছিল। বিয়ের দিনও বৃষ্টি হয়েছিল, বিয়ের দিন ওয়েদারটা অতটা গরম ছিল না, কিন্তু বউ ভাতের দিন খুব গরম পড়ছিল, ভালো লাগছিল না। এই দেখুন মেন গেটটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে বউ যেখানে বসে আছে আমরা তো সেখানেই গেলাম, বউকে গিফট দিয়ে দিলাম। তো গিফটের মধ্যে যেটা আছে ওটা ছিল একটা আংটি ছিল, বউকে একটা আংটি দিয়েছি। সেটা আর দেখালাম না, আর ওখানে মেলা লোকজনের ভিড় ছিল, সেই জন্য পরে ওটা খুলে ওরা নিজেরাই দেখে নেবে। তো বন্ধুরা সরাসরি চলে এলাম খাওয়ার টেবিলে। আমার মেয়ে তো এক্সাইটেড, বিরিয়ানি বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। ভাইপো, আমার মেয়ে, ভাবি, আমি, ভাই, বোন সব একই টেবিলে বসে পড়লাম। তো দেখুন প্রথমেই দিয়ে দিল আমাদের ওই প্যাকিংয়ের মধ্যে যে প্লেটটা ছিল ওর মধ্যে আমাদের টিস্যু দিয়ে দিল, আর ওই যে হজমলার প্যাকেটটা দিয়ে দিল, আগে দেখেছেন। তারপরে এলো চানা মটর, চানা মটরের সঙ্গে দেখলাম চিকেনও আছে। তো তারপরে দিল গরম গরম নানপুরি, নানপুরিটা বেশ সফট ছিল, আর পাতিলেবু দিল, একটা করে ডিম সিদ্ধ দিল। তারপরে চলে এলো বিরিয়ানি। তো আমি ডিম সিদ্ধটা খাই না, সেই জন্য আমি ডিম সিদ্ধ নিয়ে নিই। আলুটা আমার খুব পছন্দ, আলু নিয়ে নিলাম। তারপরে এবার আসবে মাংস। বিরিয়ানিটা সত্যি দারুণ করেছিল, অসাধারণ করেছিল। সব জায়গায় না বিরিয়ানি এত সুন্দর করে না, কাল যেন মেয়ের বাড়িতে বিরিয়ানিটা অত টেস্টি ছিল না। আমি বদনাম করছি না, কিছু মনে করবেন না বন্ধুরা, কিন্তু সত্যি এখানে মানে পরিবেশনটা দারুণ করেছিল। এই যে মাংস চলে এসছে, মাংসটাও যেরকম হওয়াটা স্বাভাবিক, একদম সফট। মাংসটা না টাইট হলে খেতে ভালো লাগে না, বিরিয়ানির সঙ্গে মাংস একটু সফট হলেই ভালো লাগে। তো বেশ জমিয়ে খেলাম। স্যালাড দিল, যা যা দেয় আর কি, বিরিয়ানির সঙ্গে স্যালাড থাকে, পাতিলেবু, আলুটা তো খুবই ভালো লাগে আমার। তো গরম পড়ছিল, বেশি খেতেও পারলাম না। ভালো লেগেছিল, খুব টেস্টি টেস্টি হয়েছিল, কিন্তু বেশি খেতে পারিনি ওদের গরমটা। তার আগে লস্যি খেয়ে নিয়েছি, দেখেছেন আমার। একটা ফুচকাও খেলাম, এই দেখুন সবগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে টেবিলে আমরা সবাই মিলে খাচ্ছি, এটা আমার মেয়ে, আমার ভাইপো। আগেই বলেছি আমরা সব এক টেবিলে বসেছি। তবে আমার এটা ভালো লেগেছে যে পানিটা ছিল খুব ঠান্ডা, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি স্যালাডটা একটু বেশি খেয়ে নিলাম। চিকেন চাপ ছিল সঙ্গে, চিকেন চাপ এক পিস করে নিলাম, বেশি ভালো লাগছে না গরমে খেতে। তো ধীরে সুস্থেই খেলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এই যে আমার মেয়ের প্লেটে দেখুন, রেওয়াজি চর্বি পড়েছে একদম। শেষ পাতে দিয়ে দিল আমসত্ত্ব, কিশমিশ আর কাজুর চাটনি, দারুণ করেছিল বন্ধুরা চাটনিটা। তো খাওয়ার পর্ব প্রায় শেষের পথে। দেখুন চাটনিটা খুব লোভনীয় ছিল, দেখেই বুঝতে পাচ্ছেন। আমার আবার চাটনি খুব ভালো লাগে, তাও কেউ নিল না, কিন্তু আমি নিয়েছি। আমার মেয়ে, আমার বোন ওরা চাটনি একদমই পছন্দ করে না, কিন্তু শেষ পাতে চাটনি না নিলে আমার হয় না। কিন্তু আমার বোন আবার কী করে, বেশি বেশি করে পাঁপড় নিয়েছে দেখুন। আমার বোন চাটনি খাবে না, কিন্তু পাঁপড় খাবে। আমি শেষ পাতে একটু মিষ্টিও নিলাম, বেশি নিলাম না, দুটো নিলাম। তো খাওয়া কমপ্লিট, চলে এলো কর্নেটো। আমি আবার চেটে পুটে প্লেট সাফ না করলে হয় না। এই দেখুন আমার প্লেটে কোনো অবশিষ্ট থাকে না, আমি যতটা খেতে পারি ততটাই নেই, প্রত্যেক জায়গায় আমি এরকমই করি। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে খেতে বসে গেছে নতুন বউ, বর, আর সেই সঙ্গে আমার মামাতো ভাই বোনেরা এবং বাড়ির জামাইরাও খেতে বসে গেছে। ওই দেখুন দূরে সব বাড়ির জামাইরা রয়েছে, মামাতো বোনেরা, ভাইরা সব খেতে বসেছে। তো দেখুন আমার মামাতো ভাই পেটে হাত ঘষছে, বলছে আমার খুব খিদে পেয়েছে। তো অবশেষে ওদের প্লেট চলে এলো, প্লেটে এবার খাবার দেওয়া হবে। এই যে বর বউ বসে গেছে খেতে। আমি আবার ওদেরকে মজা করে বলছে হাত ধুয়ে দে, আর একে অপরের গালে একটু খাবার তুলে দে, খাইয়ে দে দুজন দুজনকে।
তো আমার কথা মতো ওরা তাই করলো। যত হোক আমি ওদের বড় দিদি তো, গুরুজন বলে কথা, আমাকে সম্মান জানালো। এ দেখুন খাইয়ে দিচ্ছে, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তো আমরা সবাই দাঁড়িয়ে মজা করছি আর সবাইকে একটু ভিডিও করে নিলাম। তো আমার মামা আবার সাদা ভাত খাবে, সেই জন্য প্যান্ডেলে বসে খেলো না। আমার মামা ওদিকে ঘরে চলে গেল খাওয়ার জন্য। তো আমি বউদের পাতে ভাত না দেওয়া পর্যন্ত অপেক্ষা করে আছি, কখন ওদের খাবারটা চলে আসবে। তো এদের মুখগুলো দেখে বোঝা যাচ্ছে এদের খুব খিদে পেয়ে গেছে। আসলে 3:30 বেজে গেছে, খিদে তো পাবেই। তো বিরিয়ানি চলে এসছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন কত তৃপ্তি সহকারে খাচ্ছে আর সবাই গল্প করছে একে অপরের দিকে তাকিয়ে। আমিও সবার সঙ্গে বেশ হাসি ঠাট্টা মজা করছি। এই দেখুন। তো আমি চারিদিকে ঘুরে ঘুরে ক্যামেরাটা চারিদিকে ঘোরাচ্ছি, ভিডিও করছি। যে নতুন বউ খাচ্ছে, আমি ওর বলছি লজ্জা পেও না, খাও খাও। তো হাসাহাসি করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের খাওয়া দাওয়া দেখলাম, সুন্দর করে ভিডিও করে দিলাম ওদেরকে। দেখুন ওই দূরে সব ক্যাটারিংরা আছে, আর যত লোক বাকি ছিল সবাই খেতে বসে গেছে। এটাই মনে হয় লাস্ট ব্যাচ। এই একটা ভাই দেখুন নিচেই বসে জামাইদের কাছ থেকে এটা ওটা নিয়ে খাচ্ছে। ওকে বলা হলো তুই চেয়ার টেবিলে বসে খেতে বস, না ও খাবে না, ও সবার পাতের থেকে মজা করে তুলে তুলে খাচ্ছে। এদিকে আমার মামা ঘরে চলে এসছে। মামা বিরিয়ানি খায় না, মামার জন্য সাদা ভাত ছিল, মুড়ো ঘন্ট ছিল, আর সব কিছু আইটেম যা যা ছিল সব নেওয়া হয়েছে। এই যে মামার কাছে দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে ছিল দেশি মুরগির রগরগে ঝোল। দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত।